অনুব্রত বলবো, জীবনে অনেক পাপ করেছেন, দয়া করে এইবার সনাতনীদের হয়ে কাজ করুন। একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। আপনি সনাতনীদের হয়ে কাজ করুন। আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন। সনাতনী মিনস বিজেপির হয়ে ভিতরে ভিতরে ভোট করুন। আপনাকে এটাই বলবো যে অন্তত এবারে বয়স হয়েছে, যদি নিজের প্রজন্ম, আগামী প্রজন্ম ভালো থাকে। এবার 2026-এ আমার 12-র মধ্যে 9টা সিট আমরা 11-র মধ্যে 9টা সিট আমরা জিতবো। এটার জন্য আমাকেও দল দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। তার জন্য যেভাবে লড়াই করার করবো। আর যদি কোনো পুলিশ অভিযান হবে যে তৃণমূল সরকার থাকবে, আমি তাদেরকে বলে রাখি এইবার ইলেকশন কমিশনের কি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা বলছি কি করে খেলতে হয় সেটা আমরা খেলাবো, আপনারা খেলবেন। এবার আমরা দেখিয়ে দেবো বীরভূমে ভারতীয় জনতা পার্টি আমরা 11-র মধ্যে 9টা সিট জিতবো। এটা আমাদের টার্গেট, এটা আমাদের ভিশন, এটা আমাদের জিতবই। আপনি বললেন যে অনুব্রত মণ্ডলকে সনাতনী হয়ে ভোট করতে, কোথাও কি বিজেপি আবার পাচ্ছেন যোগদান করার? বলবো একটাই কথা, এখানে অনেকজন আছে তৃণমূলের নেতা যারা মনস্তাপ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যার উপরে মাথায় হাত, মানে যার উপরে মমতাদির মাথায় হাত, তিনি খাচ্ছেন জেলের ভাত। আর সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাওয়ার সমস্ত শেষ করে নিয়েছে। তাই আমার আশা এইবার বয়স হয়েছে, এবার সনাতনীদের হয়ে ভোট করবে। মানে যোগদানের কি কোনো আওয়াজ পেয়েছে? যোগদানের আওয়াজ ব্যাপার নেই, আমাদের এসব যোগদান করানোর ইচ্ছেও নেই। আমরা বিজেপি এবার আমরা কাউকে দাগি লাগা লোকদেরকে জয়েন করাতেও চাই না। আমরা চাই যে সমস্ত সনাতনী এক হয়ে নিজেরা বেঁচে থাকুক।